হেই, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা বেসিক ইন্ট্রোডাক্টরি প্রবলেম সেটের প্রবলেম 11 সলভ করব। তো এই প্রবলেমে কি বলছে, এখানে বলছে যে প্রোগ্রাম দ্যাট উইল ডিক্লেয়ার আ ভেরিয়েবল ফ্রম ইচ ডাটা টাইপ। আচ্ছা, এই ডাটা টাইপের ভেরিয়েবল আমাদের কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে, রাইট? এখানে বলা আছে যে আনসাইন্ড ইন্ট, আনসাইন্ড লং ইন্ট, আনসাইন্ড লং ইন্ট, আনসাইন্ড শর্ট ইন্ট। আচ্ছা, then it will initialize them with values and print them। তারপর কি করব? আমরা ইনিশিয়ালাইজ করব এবং ইনিশিয়ালাইজ করার পর ওই ভ্যালুগুলো এইভাবে প্রিন্ট করব, রাইট? সো আমাদের এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে যে বেসিকটা জানতে হবে সেটা হলো এই যে আনসাইন ইন্ট ডাটা টাইপ, তারপরে এই যে যেগুলো ডাটা টাইপ আছে ওই ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার জানা লাগবে, রাইট? সো আমরা আনসাইন্ড ইন্ট ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি আমি যদি একটু এখানে লিখে দেই, আনসাইন্ড ইন্টের ফরম্যাট স্পেসিফায়ার হলো গিয়ে %u। ওকে, এই যে আনসাইন্ড থেকে কি আসছে? ইউ আসছে। আচ্ছা, তারপর হলো আছে হলো আনসাইন্ড লং ইন্ট। আচ্ছা, আনসাইন্ড লং ইন্ট এইটা ডাটা টাইপ কি হবে? এইটা ডাটা টাইপ আমরা আগের গুলা থেকে বুঝতে পারতেছি। লং এর জন্য আসবে কি? লং এর জন্য আসবে হচ্ছে একটা এল, আর আনসাইন্ড এর জন্য আসবে হচ্ছে ইউ। সো আলটিমেটলি আমার ডাটা টাইপটা হইলো গিয়ে %lu, রাইট? লং এর জন্য এল এবং আনসাইন্ড এর জন্য ইউ, %lu। আচ্ছা, তারপর আছে গিয়ে আমাদের আনসাইন্ড লং ইন্ট। আচ্ছা, আনসাইন্ড লং ইন্ট, রাইট? সো এখান থেকে আমরা বুঝতেছি এখানে একটা লং এর জন্য আসবে এল, আরেকটা লং এর জন্য আসবে আরেকটা এল, আর আনসাইন্ড এর জন্য আসবে হচ্ছে ইউ। আলটিমেটলি হবে হচ্ছে %ll-u। আচ্ছা, এই জিনিসটা হবে। তারপর আছে হচ্ছে কি আনসাইন্ড শর্ট ইন্ট। আচ্ছা, আনসাইন্ড শর্ট ইন্টের যে ফরম্যাট স্পেসিফায়ার সেটা হলো গিয়ে %hu। তো আমি এই ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে আমি এই প্রবলেমটা সলভ করে ফেলবো, ঠিক আছে? সো আমি ডাইরেক্ট কোড ব্লকসে চলে যাই। ওকে, সো আমি চাইতেছি কি আনসাইন্ড ইন্টিজার এই ডাটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে এবং তার সাথে সাথে ইনিশিয়ালাইজ করে দিতে, রাইট? সো আমি এখানে লিখে দিই আনসাইন্ড ইন্ট, সাপোজ এই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ইউ, নাম দিলাম whatever equal to আমি ইনিশিয়ালাইজ করে দিলাম হচ্ছে এই ভ্যালু দিয়ে। ওকে, তারপরে আমি চাইতেছি আনসাইন্ড লং ইন্ট ইনিশিয়ালাইজ করতে। সো আমি এখানে লিখে দেই আনসাইন্ড লং ইন্ট, সাপোজ আমি এটার নাম দিলাম ইউএল নাম, ইকুয়াল টু আমি এটার ভ্যালু স্টোর করে দিয়ে দিলাম। সো আমি আনসাইন্ড লং ইন্টের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার সাথে সাথে কি করে দিলাম? ইনিশিয়ালাইজ করে দিলাম। আচ্ছা, তারপর আমি করব হচ্ছে আনসাইন্ড লং ইন্ট। সো আমি এখানে লিখে দেই আনসাইন্ড লং ইন্ট। সো আমি এটার নাম দেই সাপোজ ULL নাম্বার বা নাম, ইকুয়াল টু আমি এটার ভ্যালু দিয়ে দেই। ওকে, আমি এটার ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিয়ে দিলাম। তারপরে আমি চাইতেছি কি? আমি চাইতেছি হচ্ছে আনসাইন্ড শর্ট ইন্ট ডাটা টাইপের ভ্যালু স্টোর করে রাখে, রাইট? 65, তারপরে এই ভ্যালুটা স্টোর করে রাখে। ওকে, তার মানে কি আনসাইন্ড শর্ট ইন্ট, সাপোজ আমি এটার নাম দিলাম US_NUM নাম্বার, ইকুয়াল টু আমি এটার ভ্যালু দিয়ে দিলাম। ওকে, তারপরে আমার কাজ হবে কি? আমার কাজ হবে এইভাবে প্রিন্ট করে দেখানো, রাইট? সো আমি এখানে কি করব? প্রিন্টএফ ফাংশনকে কাজে লাগাবো। সো আমি এখানে প্রিন্টএফ ফাংশনকে কল করি। the unsigned value। ওকে, আমি এক্ষেত্রে কি করব? আনসাইন্ড ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি বা জানি হচ্ছে %u। তারপর একটা নিউ লাইন দিয়ে দিই, আর সেই ভেরিয়েবলের নাম আমি কি দিয়েছিলাম? ইউ নাম। তারপরে লাইনে আমি আরেকটা প্রিন্টএফ ফাংশনকে কল করি, সেখানে আমাদের প্রথমে প্রিন্ট করবে হচ্ছে দা আনসাইন্ড লং ইন্ট নাম্বার। ওকে, তারপরে আমার আনসাইন্ড লং এর ফরম্যাট স্পেসিফায়ার হলো %lu। তারপরে একটা নিউ লাইন দিয়ে দিই,
তারপরে কমা দিয়ে আমি সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিই। তারপরে আমি কি করব, আরেকটা প্রিন্টএফ ফাংশনকে কল করি। তারপর সেখানে আমি এই জিনিসটা প্রথমে প্রিন্ট করি। তারপরে আমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিই। আমার ফরম্যাট স্পেসিফায়ার কি %LLU। তারপর একটা নিউ লাইন দিলাম। তারপরে আমি সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিই, সেটা হচ্ছে ULLNUM। তারপরে আমি চাইতেছি আনসাইন্ড শর্ট হিন্ট এটা প্রিন্ট করতে, রাইট? সো আমি প্রিন্টএফ ফাংশনকে কল করলাম। আমি প্রথমে যে জিনিসটা প্রিন্ট করব সেটা হচ্ছে এই লাইনটা প্রিন্ট করতে চাইতেছি। সো আমি এটা প্রিন্ট করে দিয়ে দিব। তারপর আমার আনসাইন্ড শর্ট হিন্টের যে ফরম্যাট স্পেসিফায়ার সেটা হলো %HU। সো আমি %HU দিয়ে দিলাম। তারপর আমি সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিব USNUM নাম দিছি, আনসাইন্ড শর্ট নাম হোয়াটএভার। সো আমি যদি এখন এটাকে রান করি সেক্ষেত্রে দেখবো যে আমার আউটপুটটা ঠিকঠাক আসতেছে। ওকে, সো আমি দেখতেছি আমার আউটপুটটা এই যে আসলো, তারপরে হচ্ছে আসলো, তারপরে হচ্ছে এটাও আসছে, তারপরে এটাও আসছে। আই মিন আমি যেভাবে চাইছিলাম, এখানে যেভাবে চাইছিলাম ঠিকঠাক ভাবে এখানে আউটপুট আসতেছে, রাইট? ওকে, তারপরে এখানে আরেকটা দেয়া আছে সবগুলা 0, রাইট? সো আমি এক কাজ করি, এখানে সবগুলা 0 ইনিশিয়ালাইজ করে দিলেই তো আমার সেই কাজটা হয়ে যায়। সো আমি এখানে সবগুলা 0 ইনিশিয়ালাইজ করে দিই। তারপরে আমি আবার প্রিন্ট দিব। সো আমি যদি প্রিন্ট দিই সেক্ষেত্রে দেখতেছি আমার ঠিকঠাক ভাবে আসতেছে। সো এই প্রবলেমের সলিউশন এতটুকু। নেক্সট ভিডিও টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকো, লার্ন উইথ মাহফুজের সাথেই থাকো। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবারও সবার সাথে দেখা।